হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ একটা খুবই সহজ এবং সুস্বাদু রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাচকি মাছের পাতুরি। কাচকি মাছের এই রেসিপিটা বানাতে একদমই কিন্তু অল্প সময় লাগে, অথচ এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এই রান্নাটা আমি একদমই সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একবার দেখলে কিন্তু নিজেরাও বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। আশা করছি আজকের এই মাছের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, কাচকি মাছের পাতুরি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে কাচকি মাছ আছে। কাচকি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে 250 গ্রাম কাচকি মাছ আছে। এখানে কতগুলো ভালো দেখে দেখে আমি কচু পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে কিন্তু ভালো করে আমি ধুয়ে রেখেছি। আর এই পাতাগুলোকে বাঁধার জন্য আমি নিয়ে নিয়েছি সুতো। আর এখানে দেখো কি কি আছে। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছি, দুটো মাঝারি সাইজের টমেটোকে কুচি করে রেখেছি। এখানে আছে ধনে পাতা কুচি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর আছে সর্ষে। আর আজকেরই রান্না করতে আমাদের সর্ষের তেল লাগবে। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে। আমি এখানে 2 চামচের মতো সর্ষে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। সর্ষে বাটার সময় যদি একটুখানি নুন দিয়ে সর্ষেটা বাটা হয় তাহলে কিন্তু সর্ষের মধ্যে কোনো তিতকুড়ি ভাব থাকে না। এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। তারপর এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি সর্ষেটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দেখো, একদম কিন্তু ভালো মতো স্মুথ হয়ে সর্ষেটা পেস্ট হয়ে গেছে। এটাকে এবার পাশে রেখে দিয়ে একটা বড় বাটি নিয়ে নেবো আর তার মধ্যে সমস্ত মাছগুলোকে ঢেলে নেব। মাছগুলোকে কিন্তু ভালো করে আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে 250 গ্রাম কাচকি মাছ আছে। এবার মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে বেশ কিছু উপকরণ আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিলাম টমেটো কুচি, তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। আর যে সর্ষে বাটাটা বেটেছিলাম সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে দেখবে কাঁচা সর্ষে বাটা আর কাঁচা সর্ষের তেলের যে গন্ধ তাতে কিন্তু রান্নার স্বাদ অনেক বাড়িয়ে দেবে। এদিকে মাছের মধ্যে সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। আমি হাত দিয়ে খুব ভালো করে মাছের সাথে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি। যেহেতু মাছগুলো একদমই ছোট ছোট, তাই মাখানোর সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আলতো হাতেই মাছের সাথে সমস্ত কিছু একটু ম্যারিনেশন করে নিতে হবে। এদিকে দেখো, মাছের সাথে আমি সমস্ত কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। এতে মাছের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যেতে পারে বা মশলার মধ্যে মাছগুলো খুব ভালোভাবে একটু মজে যেতে পারে। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনাটা খুলে নিয়ে তোমাদের দেখিয়ে দিই। দেখো, মাছগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মজে গেছে। এবার আমরা পাতুরিটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কচু পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তোমরা কচু পাতার পরিবর্তে কিন্তু লাউ পাতা বা কুমড়ো পাতা যে কোনো একটা নিতে পারো। এবার আমি চামচে করে নিয়ে অল্প অল্প করে ম্যারিনেট করে রাখা মাছ এই কচু পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমি এখানে 1 চামচ ভর্তি নিয়েছি আর সামান্য একটুখানি নিলাম। এবার পাতাটাকে খুব ভালো করে চারপাশটা একটু ফোল্ড করে মুড়ে দেব। ঠিক যেভাবে আমি ভিডিওতে মুড়ে নিচ্ছি ওইভাবে কিন্তু মুড়ে নিতে হবে চারপাশটা। পাতার চারপাশটা মোড়া হয়ে গেলে এবার সুতো দিয়ে এটাকে চারপাশ দিয়ে একটু বেঁধে দেবো যাতে না পাতাটা খুলে যেতে পারে। তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কিভাবে এটাকে একটু বেঁধে দিতে হবে। একটা সাইড রোলিং করে বাঁধা হয়ে গেলে উল্টো সাইডটাকেও ঠিক একই রকম ভাবে বেঁধে দেবো। তারপর একটা কাঁচির সাহায্যে সুতোটাকে কেটে দেবো। আর দেখো, এইখানে আমার একটা পাতুরি কিন্তু তৈরি হয়ে গেছে। আর বাঁধাটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। কোনো দিক থেকে কিন্তু মাছ বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা এবার একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে সরিয়ে রাখলাম। ঠিক একই রকম ভাবে পরের আর একটা পাতুরি তৈরি করে নেবো। তার জন্য আবার একটা কচু পাতা নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছ। আগেরটার মতনই আমি 1 চামচ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য আরেকটুখানি। দিয়ে ভালো করে এটাকে একটু আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি।
তারপর পাতাটাকে ফোল্ডিং করে নিয়ে চারিদিকটাকে মুড়ে নেব। পাতার চারপাশটা ভালো করে মোড়ানো হয়ে গেলে একই রকম ভাবে সুতো দিয়ে পাতার মুখগুলোকে একটু বেঁধে দেব, যাতে না মাছগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। তাহলে আমাদের কিন্তু আর একটা পাতুরিও এখানে তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। ঠিক একই রকম ভাবে কিন্তু বাকি মাছগুলোকেও বাকি পাতার মধ্যে কিন্তু এইভাবে একটু সাজিয়ে দিয়ে পাতাটাকে ভালো করে ফোল্ড করে চারিদিকটার মুখটা একটু বন্ধ করে দিতে হবে, যাতে না মাছগুলো বাইরে বেরিয়ে যায়। তারপর সুতো দিয়ে চারদিকটা খুব ভালো করে একটু মুড়ে নিতে হবে। এটা করা কিন্তু খুবই সহজ, তোমরা কিন্তু নিজেরাও করতে পারবে। আর এই মাছ মোড়ার এই প্রসেসটা করতে কিন্তু খুব ভালোও লাগে। তোমরা যখন করবে তখন দেখবে বেশ মজা লাগছে করতে। তাহলে বন্ধুরা, আমি তাহলে আর বাকি পাতাগুলো দেখালাম না, ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যাবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে পাতার মধ্যে কিভাবে মাছগুলোকে দিয়ে মুড়ে নিতে হবে। তাহলে আমি বাকি মাছগুলোকে পাতার মধ্যে একই রকম ভাবে মুড়ে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এইদিকে দেখো, প্লেটের মধ্যে আমি সমস্ত পাতুরিগুলোকে কিন্তু রেডি করে ফেলেছি। সমস্ত মাছগুলোকে আমি পাতার মধ্যে দিয়ে মুড়ে সাজিয়ে নিয়েছি। এবার আমাদের এগুলোকে একটু সেঁকে নিতে হবে। তার জন্য আমি এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তবে তোমাদের কাছে ফ্রাই প্যান না থাকলে চাটুর মধ্যেও করতে পারো। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ফ্রাই প্যানের চারদিকে আমি একটা ব্রাশ দিয়ে তেলটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে তেল ভালো করে ব্রাশ করা হয়ে গেলে এবার আমি গ্যাসের মধ্যে প্যানটাকে বসিয়ে দিয়েছি। আর প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তখন এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি একটা একটা করে পাতুরি ভালো করে প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এখানে আমার 8খানা পাতুরি হয়েছে। আমি একবারে 8টা পাতুরি সেঁকে নেবো। তবে তোমাদের যদি বেশি হয়ে থাকে তাহলে তোমরা দুবারে ব্যাচ ওয়াইজ করতে পারো। আমি 8টা পাতুরি খুব ভালো করে প্যানের মধ্যে পরস্পর সাজিয়ে দিলাম। সবকটা পাতুরি প্যানের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট একটু কুক করে নেব। ফিরে এলাম 5-7 মিনিট পর। এবার আমি প্যান থেকে ঢাকনাটা তুলে নিয়ে তোমাদের দেখিয়ে দিই। দেখো, পাতাগুলোর রং কিন্তু আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আস্তে আস্তে এবার মজতে শুরু করে দিয়েছে। এবার একটা চামচের সাহায্যে আমি প্রতিটা পাতুরিকে উল্টে উল্টে দেব, যাতে অপর পিঠগুলো খুব ভালোভাবে একই রকম ভাবে মজে যায়। সমস্ত পাতুরিগুলো আমি উল্টে দিয়ে ঠিক একই রকম ভাবে আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট একটু এই অপর পিঠটাকেও সেঁকে নেব। তাহলে আমি অপর পিঠটাও খানিকক্ষণ কুক করে নিয়ে আবার 5-7 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। ঢাকনাটা খুলে এবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, দু পিঠই খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে। তবে এটা কিন্তু এক্ষুনি পাতা থেকে আমি খুলে নেব না। এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এইভাবে রেস্টিং এ রেখে দেবো। তারপর 10 মিনিট পর আবার ঢাকনাটাকে খুলে নেব। পাতুরিগুলো 10 মিনিট রেস্টিং এ থাকার পর এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম। প্যানটাকে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিয়ে প্লেটের মধ্যে পরপর সমস্ত পাতুরিগুলোকে সাজিয়ে নিচ্ছি। তোমরা এবার গরম ভাতের সাথে এই পাতা সমেতি পাতুরিগুলো পরিবেশন করতে পারো। তবে পরিবেশন করার সময় অবশ্যই সুতোগুলোকে কেটে দেবে। এবার তাহলে একটা পাতুরি আমি খুলে তোমাদের দেখিয়ে দিই ভেতরটা ঠিক কিরকম হয়েছে। খুব আলতো হাতে পাতাগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। আর দেখো, মাছগুলো কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আর গন্ধ কিন্তু অসাধারণ বেরিয়েছে। কাঁচা সর্ষের তেল আর কাঁচা সর্ষে বাটা যেহেতু ব্যবহার করা হয়েছে, দুইয়ে মিলে কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা চাইলে কিন্তু পাতা সমেত খেতে পারো, যেহেতু কচু পাতা খাওয়াই যায় তাই পাতা সমেত কিন্তু খেতেই পারো। তবে এটা সম্পূর্ণ নিজেদের পছন্দ অনুযায়ী। কচু পাতার পরিবর্তে তোমরা লাউ পাতা, কুমড়ো পাতা যে কোনো পাতার মধ্যে দিয়ে কিন্তু এই পাতুরি করে নিতে পারো। তাতে স্বাদের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল কাচকি মাছের পাতুরি, যেটা কিন্তু পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে। তোমরা যারা একবার এইভাবে খাওনি তারা কিন্তু একবার এরকম ভাবে ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার আজকের এই রান্না কাচকি মাছের পাতুরি রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।
দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।